একটু অন্নদান করবে, একটু জল দান করবে, যদি তুমি ভগবানের প্রসাদ ওই পিতর পিণ্ড তৎপরা তাবৎ ভ্রমতি সংসারে পিতর পিণ্ড তৎপরা, যদি কোনো প্রসাদী পিণ্ড অর্থাৎ প্রসাদী অন্ন তুমি কোনো ভক্তকে দান করতে পারো, তাহলে তোমার পূর্বপুরুষগণ যদি নরক যন্ত্রণায় ভোগ করেন, ভক্তকে অন্ন দান করার মাধ্যমে সেই নরক যন্ত্রণা থেকে তিনি মুক্তি লাভ করেন। তুমি তোমার অর্থটাকে গোবিন্দ সেবায় লাগে না, সেই অর্থ তো থাকবে না। সতীত্বহীনা স্ত্রী ঘরে থাকলে সেই ঘর ভালো থাকে না, আর দুগ্ধহীনা গাভী ঘরে থাকলে সেই ঘর ভিখারি হয়ে যায়। এই জন্য অকিলের জন বকিলে খায়, কাঙ্গালের জন এসিড করা করি ভাই। এই জন্য অর্থটাকে কাজে লাগাতে হবে। আরে বেটা মুসি বেটা শিক্ষা দিয়ে গেছে, তুমি ব্রাহ্মণ হয়ে সেই শিক্ষা গ্রহণ করলে না। মুচি বেটা শিক্ষা দিল, মহাভারতে উল্লেখ করলো বৈষ্ণব সেবা দিতে হবে। কোন বৈষ্ণব? হরিদাস বৈষ্ণব। বলে কেন? বলি তিনি যে অর্থ ইনকাম করেন 100 টাকার মধ্যে তিনি 25টা টাকা ভগবানের জন্য রেখে দেন। 100 টাকা ইনকাম করেছেন তো 25 টাকা ভগবানের জন্য, 50 টাকা নিজের এবং আত্মীয় স্বজনের জন্য, আর 25 টাকা ওনার ভবিষ্যতের জন্য রেখে দেন। হরিবল, 100 টাকার হিসাব হয়ে গেল। তুমি কি কখনো 100 টাকার হিসাব করেছো? মুসিবেটা তোমাকে শিক্ষা দিয়ে গেল, তুমি ভজন করলে না। যেই বড় সেই, যেই ভজে সেই বড়, ভক্তিহীন চার কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। মানে এত কথা বলার পরে রাজে রাজে বলছে না, মনে ভাবছে না গায়ে লাগতেছে নাকি। প্রথম আইসি তো বেশি কথা বলবো না, নাইলে মার্কেট শেষ। এখন সবাই শুধু মার্কেট ধরতে আছে। আমাদের একজন প্রদীপ বাবা আছে, এখানেও আছে। ওই বাবা আপনি সুন্দর সুন্দর পাঠ করবেন, দেখবেন মার্কেটে খুব নাম হবে। এই পাঠটাকে ব্যবসায়ীতে নিও না বাবা, বাজারে কাশি পূর্ণের মতো ব্যবহার করো না, একদিন দেখবে তুমি নষ্ট হয়ে যাবে। এই জন্য খুব সাবধান, খুব সাবধান। রাতে রাতে বলছো তো হয়ে গেছে, কাজ হয়ে গেছে। শ্রীবাসের পুত্রকে ডাক দিলেন, বেটা তোর বয়স কম, বুক করবে। আমাদের কিছু কিছু অপদার্থ আছে না, তোমাদের এখানে না, যশোরের কথা বলছি। কিছু কিছু যুবকরা আছে, এত বয়স টয়স হয়েছে, কিছু বুক টুক করবো না। বুক করবে কি বেটা? কত পাওয়ার তোর, কত পাওয়ার আছে তোর, বুক করবে? কর। নারীর যৌবন জোয়ারেরও পানি গেলে না ফিরিবে আর। আমার এমরা যৌবনে ফুল না ফুটিল, ভ্রমরা উড়িয়া গেল। আমার কথা নয়, রাধারানী বড় আক্ষেপ করে বলছেন, সখীরে না নারীর যৌবন জোয়ারেরও পানি গেলে না ফিরিবে আর। মহাপ্রভু বললেন, রে বেটা তুই যাচ্ছিস কেন? বুক করবে না? সংসারে বুক করার জন্য তো সংসার, সুন্দর রমণীকে পাইয়েছিস, বুক করবে, বুক করার জন্য তো সংসার। যশোমতী মা পূর্বজন্মে কি খারাপ ছিলেন? নাম ছিল কি? দরাসতী। জানিস? বলবে না। দরাসতী দেখতে কি খারাপ ছিল? শাস্ত্র বলছে তিনি অপূর্ব সুন্দরী ছিলেন, ব্রাহ্মণের পত্নী ছিলেন, ব্রাহ্মণের পত্নী ছিলেন, কিন্তু তিনি দরিদ্র ছিলেন। রূপে গুণে যৌবনে যৌবনশীলা নারী ছিলেন। যখন স্তন কেটে মোদিকে দিয়েছিলেন, দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তিনি নিজেই সিদ্ধান্ত নিলেন। মোদিকে বললেন, মোদিরে আমি যে তোমাকে স্তন দিব, মায়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা, আমি যে তোমাকে স্তন দিব, এই স্তনটা তো আসলে আমার দেহে আছে, কিন্তু স্তনের মালিক আমি না। বলে কেন? তোমার দেহে স্তন, তুমি মালিক না? বলে না। যেদিন আমার পিতা আমার এই দেহটা আমার স্বামীর কাছে দান করেছিলেন, আমার স্বামী ছিলেন সেদিন বিষ্ণু পুরুষ। বল, বিষ্ণু পুরুষ। আমার স্বামী আমার স্বামীর কাছে আমার দেহটা দিয়েছিলেন, সেদিন আমার পিতা বলে দিয়েছিলেন, আজ থেকে আমার মেয়ের মান সম্মান, খাওয়া দাওয়া, ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব, এমনকি তার মান সম্মান, দেহটা তোমার কাছে সমর্পণ করলাম। এটার মালিক আমি না, তুমি একটু অপেক্ষা করো, আমি আমার স্বামীর কাছে যাচ্ছি। স্বামী তখন পর্যন্ত জ্ঞান হয় নাই,
অতিথি সেবা কি করে দিবেন? অতিথি বিমুখ হলে ধর্ম যায় রসাতলে, মুষ্টি শুদ্ধা নরকে পতন। এই সনাতন ধর্ম অতিথি আপ্যায়নের ধর্ম। এই সনাতন অতিথি প্রিয়, অতিথিকে ভালোবাসে, অতিথি গৃহে আসলে আনন্দ করে, দরকার হলে সুদি করে টাকা নিয়ে বাজার করে অতিথি সেবা দেয়। এটা হলো সনাতন ধর্মের ঐতিহ্য। গৃহে অতিথি, তখনও জ্ঞান ফুটে নাই ধরনের। সতী, তোরা সতী গিয়ে বললেন, স্বামী চিন্তা করো না। বলে কি করেছো? বলে আমি ব্যবস্থা করেছি। বলে কিভাবে? বলে আমি তোমার অনুমতি নিতে এসেছি। বলে কি করেছো তাই বলো। বলে আমার দুটি স্তন আছে না, তার মধ্যে একটা স্তন মুদিকে কেটে দিলে মুদি বলছে ডাল চাল যা লাগে দিয়ে দিবে, বন্ধক রাখবো তো। কৃষ্ণ প্রেমে, অতিথি প্রেমে, বৈষ্ণব সেবায় মনটা উন্মাদ হয়ে গেল। এই স্তন কাটার পরে যে আর জোড়া লাগবে না, সেটা আর ইতাইদ জ্ঞান রইল না। কৃষ্ণ প্রেমে, অতিথি সেবায়, বৈষ্ণব সেবায় হৃদয়ে শুধু তরঙ্গ বইতে লাগলো। এই তরঙ্গটা গিয়ে স্বামীর হৃদয়ে আঘাত করলো। কি বলছো, তুমি স্তন কেটে দিবে? বলে হ্যাঁ আমি কেটে দিতাম। বলে দিলে না কেন? বলে আমি তোমার কাছে চলে আসছি। কেন? বলে আমি স্তনটা আমার দেহে আছে, কিন্তু আসলে স্তনের মালিক তো আমি নই। স্তনের মালিক কে? বলে প্রভু আমার পিতা তো তোমার কাছে আমার দেহটা দিয়েছিল। তাহলে দেহটা তোমার কাছে দিয়েছিল, তাহলে তো স্তনের মালিক তুমি। তুমি একটু অনুমতি দাও, আমি, তুমি অনুমতি দিলেই আমি স্তনটা কেটে বন্ধক দিয়ে ডাল চাল রেখে গোবিন্দ সেবা দিয়ে অতিথি সেবা দিয়ে দেব। সাথে সাথে দ্রোণ নয়ন জল বর্ষিত করে নিজের স্ত্রীকে প্রণাম করে বলতেন, এমন সতী সাত্রী স্ত্রী যেন ঘরে ঘরে হয়, যাকে যে স্ত্রী তার স্বামীকে এত ভালোবাসে। আমার সমস্ত ভালোবাসা দিয়ে তোমাকে আশীর্বাদ করলাম। আমি তো শুধু জানতাম এই দেহ শুধু ভোগ্য বস্তু, এই দেহ ভোগ করা যায়, কিন্তু আজ বুঝতে পারলাম এই দেহ দিয়ে গোবিন্দ বৈষ্ণবের সেবা করা যায়। হরি হরি বল। আজ বুঝতে পারলাম এই দেহ দিয়ে গোবিন্দ বৈষ্ণবের সেবা করা যায়। ছোট্ট শিশু শ্রীবাসের পুত্রকে ডাক দিয়েছে, বলছে বাবা তুই ভোগ করে যাবে সংসারটা, এত অল্প বয়সে চলে যাচ্ছিস কেন? তোর মা বাবা কাঁদবে। পুত্র মহাপ্রভুকে জুরাত করে বলল, প্রভু আমার প্রণাম গ্রহণ করুন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ ভাবানামৃত আস্বাদনমস্তবিতং কৃষ্ণস্তুয় পরিজনম। তুমি সমস্ত পরিজন নিয়ে কৃষ্ণ আমার গৃহে এসেছ। হে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, তুমি আজকে যে রস আস্বাদন করিয়েছ, আমি তোমাকে তার জন্য প্রণাম নিবেদন করি। কি রস? যখন শ্রীবাসের পুত্র চলে গিয়েছিলেন, তখন মহাপ্রভু স্বয়ং শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করেছিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
অমৃতহীন। তুমি যে কৃষ্ণ প্রেম, এত সুন্দর কৃষ্ণ প্রেম আমাকে দান করেছো প্রভু, আমি তো তাতেই ভাগ্যবান। বলছে না না, তোমার পিতা মাতার ঘরে তুমি এসেছো, তুমি এখন চলে যাচ্ছ কেন? তোমার তো অনেক ভোগ্য বস্তু, অনেকদিন সংসারে থাকবে, ভোগ করবে, তারপর কফ পিত্ত আক্রমণ করবে, প্যারালাইসিস হবে, হ্যাঁ, ডায়াবেটিস হবে, ইত্যাদি রোগে ধরবে, তারপরে তুমি যাবে, এখন যাচ্ছ কেন? শ্রীবাসপুত্র মহাপ্রভুকে প্রণাম করে বলছে, হে শ্রী চৈতন্য প্রভু, এই জন্মের মতো এত সুন্দর ভাগ্য আমি আর কোনো জন্মে অর্জন করতে পারি নাই। বলে কেন? এই অল্প সময় তুমি বাজন করলে না, সাধন করলে না, খেলে না, ভোগ করলে না, তুমি এই জন্য সার্থক করলে কিভাবে? বলি শুনো গো প্রভু, এর আগে আমি বহুবার এই জন্ম নিয়েছিলাম, বহুবার বহু মাতৃজঠরে আমার জন্ম হয়েছিল, এবার আমার জন্মটা সার্থক হয়ে গেল। কেন জানো? এবার যে অল্প সময় পেলাম, এর আগে এইটুকু সময় পর্যন্ত আমি আটকে ছিলাম, এইটুকু সময়ের জন্য আমার আর বৈকুণ্ঠে যাওয়া সম্ভব হলো না, তাই অর্ধেক পথে বসে আছি। এই জন্মটা সার্থক হয়েছে কেন বলবো প্রভু, শোনো, আমি বহুবার মা পেয়েছি, কিন্তু এই জন্মে এমন কৃষ্ণ ভক্তি পরায়ণ মায়ের ঘরে আমার জন্ম হয়েছে, কোন জন্মে এমন কৃষ্ণ ভক্তি মা পাই না। কোন জন্মে এমন কৃষ্ণ ভক্ত মা পাই নাই, যে মা প্রতিদিন গোবিন্দের জন্য রন্ধন করে, যে মা ঘুম থেকে উঠে মঙ্গল আরতি করে, যে মা নিত্য গোবিন্দ চরণে পুষ্পাঞ্জলি তুলসী পত্র অর্পণ করে, যে মা রক্ষণ করে গোবিন্দ সেবা দিয়ে নিজে স্বামী পুত্র সবার সেবা দেয়, আমি কোন জন্মে এমন মা, আমি কোন জন্মে এমন মা পাই নাই। হে প্রভু, এই জন্মে আমি এমন মা পেয়েছি, যে মা দিবানিশি হরিনাম সংকীর্তন করে, হাতে কর্ম করে, মুখে নাম বলে। জন্মটা সার্থক হয়ে গেল, এমন পিতার ঔরসে আমার জন্ম হলো। আমার মৃত্যু সংবাদ পাওয়ার পরও আমার পিতা কখনো বিচলিত হন না, বরঞ্চ আমার মাকে বললেন, যদি কাঁদতে হয় পুত্রের জন্য আমরা দুজন মিলে একসাথে কাঁদবো, কিন্তু এই স্থানে স্বয়ং মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছেন, নিতাই গৌর হরি। আমি এমন মা পেয়েছি, আমি এমন পিতা পেয়েছি, জন্মে আমি এমন পিতা এমন মা পাই নাই বাবা। প্রভু, তার চেয়ে বড় ভাগ্যবান কি আমি জানো? তুমি তো গীতায় বলেছ, যদি মৃত্যুকালে কেউ কৃষ্ণ নাম স্মরণ অথবা কৃষ্ণ নাম মনন করে কেউ যদি দেহ ত্যাগ করে, তাহলে তার আর পুনর্জন্ম হয় না। পুনরপি জন্মং পুনরপি মরণং পুনরপি মাতৃজঠরে শয়নং। বারবার জন্মগ্রহণ করি, বারবার মৃত্যুবরণ হয়, বারবার মাতৃজঠরে যন্ত্রণা ভোগ করি। কিন্তু তুমি তো ঘোষণা করলে যে আমার অমৃতময় নাম সুধা শ্রবণ করতে করতে, মনন করতে করতে দেহ ত্যাগ করবে। ব্রহ্মা ভুবনালকা পুনরাবর্তি নবর্জুন বাবু পেত্তু তু কুত্তি ও পুনর্জন্ম নবিদ্যতে, তার আর পুনর্জন্ম হবে না। আমি বড় সৌভাগ্যবান প্রভু গো, আমি এমন মা পেয়েছি, এমন পিতা পেয়েছি, এমন বাবা পেয়েছি, তার থেকে বড় ভাগ্যবান আমি। তোমার বদনে নাম শ্রবণ করতে করতে এই দেহ থেকে প্রাণ ত্যাগ করেছি, বলনি তাই মহাপ্রভু স্বয়ং আপ্লুত হয়ে বললেন, যাকে মায়া গ্রাস করতে পারে না সেই মহাপ্রভু মায়ায় পড়ে গেলেন।
হরি নামে যে এত আনন্দ জীব পায়, কৃষ্ণ নামে যে এত আনন্দ জীব পায়। মহাপ্রভু শ্রীবাস পুত্রের কথা শুনে বললেন, পুত্র, আমি স্বয়ং ভগবান হয়ে তোমার কাছে পরাজয় হয়ে গেলাম। তোমার মতো ভক্ত জনমে জনমে যদি আমি পাই, আমি শুধু তোমার কি পাবই না, আমি ভক্তের দাসের অনুদাস হয়ে থাকতে চাই। এমন কৃষ্ণ ভক্ত ভক্তের চরণে আমি স্বয়ং মহাপ্রভু হয়ে প্রণাম। এমন প্রেমে যদি কোনো ভক্ত আমাকে আপ্লুত করতে পারে, আমাকে বন্দী করতে পারে, এমন প্রেম দ্বারা যদি কোনো ভক্ত আমাকে বন্দী করে, আমি গৌর হয়ে কথা দিলাম, জীবেরও নিদান জানি গৌর ভগবান জীবকে করিলেন দান। জীবেরও নিদান জানি গৌর ভগবান জীবকে করিলেন দান। এমন প্রেম দিয়ে যদি কেউ আমাকে আপ্লুত করতে পারে, আমাকে ভক্তি করতে পারে, আমি তখন এই ভক্তের প্রেমের অপেক্ষা না করে আমি তার দাস হয়ে যাব, আমি তার চরণে হরে নিতাই গৌর হরি। এমন চরণে ভগবান পরে যান। এই চরণ তো চরণ নয় গো, এটা তো প্রেমের চরণ। এই চরণ তো চরণ নয় গো, এটা যে আমার ভক্তির চরণ। এই চরণ তো চরণ নয় গো, এটা তো আমার ইহকাল পরকালের রক্ষার চরণ। এই তো আমার বৈষ্ণব চরণ। বলি, বৈষ্ণব ঠাকুর আমায় দয়া করো, বৈষ্ণব ঠাকুর আমায় দয়া করো, বৈষ্ণব ঠাকুর আমায় দয়া করো, ঠাকুর আমায় দয়া করো। আমি বহু জন্মে অপরাধী, বৈষ্ণব ঠাকুর আমায় দয়া করো। জন্মে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমায় চরণ ধুলি অবশিরে দিয়ে, ওই বৈষ্ণব ঠাকুর আমার বৈষ্ণব ঠাকুর আমার দয়া করো। ধুলি চরণ ধুলি, হরি বল, হরি বল। রাধে রাধে রাধে, শিরে দিয়ে দয়া করো।
ভালোবাসে ওহে আমার বৈষ্ণব ওই চরণ বড় ভালোবাসে ওই কি না হয় আর মানব জনম হয় কি মানব জন দাও দাও সবে আমার চরণ ওই কি না হয় মানব জনম দাও দাও সবে চরণ বলে সাধু গুরু বৈষ্ণব মিলি দাও দাও সবে চরণ ধুলি সাধু গুরু বৈষ্ণব মিলি দাও দাও সবে চরণ ধুলি সাধু গুরু বৈষ্ণব মিলি দাও দাও সবে চরণ ধুলি সাধু গুরু বৈষ্ণব দাও দাও সবে আমার চরণ ধুলি জয় বৈষ্ণব গোসাই 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 বৈষ্ণব গোসাই জয় হরিদাস ঠাকুর জয় হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর আমার বৈষ্ণব ঠাকুর জয় হরিদাস ঠাকুর জয় হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর জয় প্রেমবতী মহারাজ নরোত্তম দাস ঠাকুর প্রেমবতী মহারাজ নরোত্তম দাস ঠাকুর জয় প্রেম ভক্তি মহাজন নরোত্তম ঠাকুর প্রেম ভক্তি মহাজন নরোত্তম ঠাকুর জয় লক্ষ্মীরা দেবী জয় লক্ষ্মীরা দেবী লক্ষ্মীরা দেবী জয় লক্ষ্মীরা দেবী জয় লক্ষ্মীরা দেবী জয় লক্ষ্মীরা দেবী লক্ষ্মীরা দেবী জয় লক্ষ্মীরা দেবী জয় সর্বস্বামী জয় সর্বস্বামী সর্বস্বামী জয় সর্বস্বামী জয় সর্বস্বামী জয় সর্বস্বামী সর্বস্বামী জয় সর্বস্বামী জয় গুরু বর্গ জয় গুরু বর্গ গুরু বর্গ জয় গুরু বর্গ জয় গুরু বর্গ জয় গুরু বর্গ গুরু বর্গ জয় গুরু বর্গ জয় গুরু দেব জয় গুরু দেব জয় গৌর হরি হরি জয় গুরু দেব জয় গুরু দেব জয় গুরু দেব গুরু দেব জয় গুরু দেব জয় গৌর হরি 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 জয় গৌর হরি নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল গৌর গদাধর বল জয় গৌর হরি বল গদাধর বল শ্রীবাস বল আর শ্রী গুরু বল জয় গৌর হরি বল হরি বল হরি বল মনের মতো ভক্ত পেলে ধরেন কৃষ্ণবাসীর টান ভগবান ভগবান ভক্তের কাছে বান্দাতা কেন ভগবান এক ছোট্ট শিশুর কাছে বিশ্ব ব্রহ্মাণ্ডপতি ত্রিলোকপতি
সমস্ত অবতারের অবতারী গৌর সুন্দর পরাজিত হয়ে গেলেন। ভক্তের প্রেমের কাছে ভগবান সর্বদা ঋণী। ভক্ত ভগবানের কাছে ঋণী না, ভগবান ভক্তের কাছে ঋণী। তোমার নাতনি থেকে তোমার নাম বড়ই, নাম জপ করতে করতে বেটা শুনতে শুনিতে শুনিতে বৈকুণ্ঠের পথে যাচ্ছে। বৈকুণ্ঠে যেতে হলে, বৃন্দাবনে যেতে হলে কি করতে হবে? ও বৃন্দাবনে কি বলে না, সবাই কম্বল কম্বল চুরি করতে যায়, নাহলে কম্বল আনতে যায়। কয়জন বৃন্দাবনে যায়? কৃষ্ণ রাধা রাধা বলে গিয়ে বলে আগে হরিদ্বার নিয়ে যাও, কেন কেন কম্বল কিনতে হবে। সব বাদ, খাওয়া দাওয়া বাদ, কম্বল কিনবে, কম্বল আনিয়া তার গোষ্ঠী পিন্ডি দিবে। হ্যাঁ, কম্বল কিনতে যায়। আর শ্রীবাস পুত্র বলল, আমি এসেছি একা, আসার সময় কিছু নিয়ে আসি নাই, তবে ইচ্ছা হলো যাওয়ার সময় কিছু নিয়ে যাবো। কিছু কি নিয়ে যাবেন আপনি? কত টাকা নিয়ে যেতে পারবেন? কত কম্বল নিয়ে যেতে পারবেন? কিছুই পারবেন না। শ্রীবাস পুত্র বলল, হে ভগবান, এই জগতে অন্তিমের বল, বল হরি বল, নিজের সম্বল বান্ধরে। তুমি কার কেবা তোমার, একবার চাইয়া দেখো। ভাই বন্ধু যত আছে সবই সুখের সাথী, বিপদে পড়িলে কেবল গোবিন্দ সারথী। গোবিন্দ বিনে দিনার আপনার আমার আমার কেউ নেই। অসৎ সঙ্গ কুবাসনা আমার আমার আর বলো না। আপনাকে সৎসঙ্গ করতে বলা হয়েছে। সাধু সঙ্গ, সৎসঙ্গ নরকবাস। বুঝেছে? কথা কয় না, এদিকে নজর নাই। সৎসঙ্গে আমি যে বললাম নরকবাস, তখন তো হ্যাঁ হরিবল। সৎসঙ্গে স্বর্গবাস। সৎসঙ্গ করার কথা বলা হয়েছে আপনাকে। অসৎসঙ্গ কুবাসনা, তুমি আমার আমার আর বলো না। আছে অসৎ সঙ্গ কুবাসনা, আমার আমার আর বলো না। অসৎ সঙ্গ কুবাসনা, আমার আমার আর বলো না। অসৎ সঙ্গ কুবাসনা, আমার আমার আর বলিও না। অসৎ সঙ্গ কুবাসনা, আমার আমার আর বলো না। দেহ থাকতে চেতন হরি বল মন, দেহ থাকতে চেতন হরি বল মন। দেহ থাকতে চেতন হরি বল মন, হরি দেহ থাকতে চেতন হরি বল মন। অবশ্যইলে লইতে পারবে না, অবশ্যইলে লইতে পারবে না, অবশ্যইলে লইতে পারবে না। আবার চলে যান মহাভারতে। যুধিষ্ঠির মহারাজ বলছেন, দাদু সবাই চলে গেল, তুমি রইলে কেন? উত্তরাইয়া নদিয়ায় পেল যে যারা অপরাধী, অপরাধের বোঝা মাথায় নিয়ে এসেছে, তাদের আরো কিছু কাল গোবিন্দ সেবা দিয়ে দিয়ে এই বোঝাটাকে নামাতে হবে। শ্রীবাসের পুত্র শ্রীবাস থেকে ধন্য হয়ে গেলেন। মহাপ্রভু বর চাইলেন, মহাপ্রভু বললেন, পুত্র বর চাও, আজ তোমাকে তুমি যা চাইবে তাই দিবে, বলে আমার কোনো কিছুর অভাব নেই, যাদের অভাব আছে তাদেরকে দাও। হরিবল বলে, আমার কোনো কিছুর অভাব নেই, তুমি আমাকে কি বর দিবে ভগবান? দেখেন, ভগবান দিতে যাচ্ছে আর ভক্ত পা দিয়ে ঠেলে দিচ্ছে, বেটা তোমার বরের দরকার নেই, তুমি ভগবান কি দিবে? আমি তো সর্বোচ্চ পেয়ে গেছি, আমি কৃষ্ণ ভক্ত মা পেয়েছি, আমি কৃষ্ণ ভক্ত বাবা পেয়েছি, আর মৃত্যুকালে তোমার মতো জগৎপতিকে পেয়েছি, যা সাধন করেও কেউ পায় না, যোগীন্দ্র পায় না, মনীন্দ্র পায় না। আমি অল্প সাধনায় তোমার মতো জগৎপতি গৌর হরি হরি বল। তুমি আমায় কি বর দিবে? তুমি আমার নিকটে তো বর নেও। এই হলো ভক্ত। তুমি আমার নিকটে তো বর নেও, আমি তোমার নিকটে তো বর নেব। বলি কেন? তুমি বর নেও, বর চাও। মহাপ্রভু বাধ্য হলেন ভক্তের কথায়, কি বর দিবে? আমি বর দিয়েছি, আমি চলে যাচ্ছি, আমার মা মালিনী দেবীর সংসারে আর কেউ রইল না, আমার মা মালিনী দেবীর সংসারে আর কেউ রইল না,
আমাকে বড় আদর করত, যত্ন করত, ভালোবাসত। সময় সময় তার স্তনদুগ্ধ আমাকে পান করাতো। ক্ষুধা লাগলে বুঝে মা বুঝে, আর কেউ বুঝে না। সন্তানের ক্ষুধা লাগলে সংসারে আর কেউ খবর রাখে না, মা একমাত্র বুঝে যে আমার সন্তানের ক্ষুধা লেগেছে, এবার তার খাবার তৈরি করতে হবে, বাবাও জানে না। অতএব আমার মা মালিনী দেবীর সংসারে আর কেউ রইল না। আমার পিতা শ্রীবাস পণ্ডিত জগৎ শ্রেষ্ঠ পণ্ডিত বলে ঘোষণা করে দিলাম আমার পিতাকে, যিনি হরি নামে নিজের দেহটাকে বাসিয়ে দিয়েছে। আমার পিতা শ্রীবাস পণ্ডিতের আর কেউ রইল না। আমি তোমাকে বরদান করছি, হে ভগবান, আজ থেকে তুমি আমার পিতা মাতার পুত্র হয়ে এই সংসারে চিরকাল থাকবে। শুধু তুমি নয়, সঙ্গে তোমার ভাই নিতাইকেও রাখবে। আমার মায়ের দুটি নিতাই গৌর হরি হরি বল। একটা পুত্র হারিয়েছে, আমার মা দুটি পুত্র পেয়েছে, নাম তার নিতাই আর গৌর। হরি বল। নিতাই গৌর নাম আনন্দের দাম, যেই জন নাই লয়। যমরাজা তারে ধরে লয়ে যায়, জমালয়ে হয় তার বাস। এই কলিযুগ নিতাই গৌরের যুগ। নিতাই গৌর এই যুগের রাজা। এই নিতাই গৌরের ছত্রছায়ায় আপনাকে আসতে হবে, নিতাইকে ভজন করতে হবে। কয়েকদিন আগে নিত্যানন্দ ত্রয়োদশী গেল, আর আগামী 14ই ফাল্গুন মহাবৈষ্ণবের সেই শিব চতুর্দশী, বৈষ্ণবানন্দ যথা শম্ভু। এই মাসটা পবিত্র, কিছুদিন পরেই গৌরের আবির্ভাব। প্রভু মোরয় আমার গৌরাঙ্গ গোসাই। প্রভু আর কেউ নেই জগতে, প্রভু মোর গৌরাঙ্গ গোসাই। এই জগৎ সংসারে প্রভু গৌর গোসাই, গৌরাঙ্গ গোসাই। দেখেন একই মাসে একই ধারায় অদ্বৈত সপ্তমী, তারপরে নিত্যানন্দ ত্রয়োদশী, মধ্যে মহান মহান একাদশী ব্রত, আর ভজন লাগে শিব চতুর্দশী, তারপরে গৌর পূর্ণিমা। হরিবল। গৌর আরে আগমন। সাধন ভজন লাগলো না, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল জানি, গোরামর দয়ার ঠাকুর। সাধন ভজন লাগলো না রে, গৌর কৃপা করে এমনিই এসেছে আপনার কাছে, আপনি ঠেলে দিচ্ছেন। দুর্ভাগা জাতি, বাঙালি জাতি আরো ভাগ্যের সীমা নেই। যেই বাংলার বুকে গৌরের পিতৃস্থান, সিলেটের ঢাকা দক্ষিণ গ্রাম। যেই বাংলার বুকে অদ্বৈত প্রভুর জন্মস্থান, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার লাহোর পরগনা পনাতিক্ত গ্রাম। পিতা কুবের পণ্ডিত, মাতা নাবাদেবীর ঘরে জন্মগ্রহণ করেছেন। জগৎবাসীকে দেখিয়ে দিয়েছেন, মা যা বলবে তা যদি কোনো সন্তান পালন করতে পারে, তাহলে ভগবানের আর আশীর্বাদের প্রয়োজন পড়বে না। মায়ের আশীর্বাদে সে সর্বসিদ্ধি লাভ করবে। তবে কৃষ্ণ ভক্ত মাও অপ্রয়োজন। মা নাবাদেবী বলেছিলেন, পুত্র আমি গঙ্গা স্নান করবো। পুত্র বলল, গঙ্গা যমুনা গঙ্গে যমুনে জৈব গোদাবরী সরস্বতী নর্মেন্দ্র সিন্ধু কাবেরী জলে অশ্বিন সন্নিধি করু। ধাই ধাই করে নদী সবাই চলে আসলো। কে ডেকেছে? বৈষ্ণব ডেকেছে। বৈষ্ণবানাম যথাসম্ভব আমরা পাঠ করি, শিব পূজা করব না। এই শিব আর হরি আর হরর নিন্দাকারী কখনো কৃষ্ণ ভক্ত হতে পারে না। হরি আর হরের নিন্দাকারী কখনো কৃষ্ণ ভক্ত হতে পারে না। আর কোন শিব ভক্ত গাদামতকে শিবের পূজা করতে পারে না। এটা অপদার্থ, বেয়াদব, দুষ্ট, জানোয়ারের সঙ্গে তাকে তুলনা করা হয়েছে। ব্রাহ্মণ হলেও পতিত। বেটা তুমি ব্রাহ্মণ হলেও তুমি পতিত যদি শিব পূজায় মদার গাঁজা ব্যবহার করো। ব্রাহ্মণ নামের কলঙ্ক তুমি অন্যান্য জাতি তো বাদই দিয়ে দিল। হরিবল। কি অহংকার দিলেন অদ্বৈত প্রভু, দেবাদিদেব মহাদেব, সব নদী একত্রিত হয়ে গেল। মাঝে মাঝে কয় না, শিষ্য গুরুদেবকে পাগল কয় কিনা, গুরুদেব কইলে শিষ্য গুরুদেবকে পাগল কয় মাঝে মাঝে কয়। গুরু থেকে বুঝতে যাবেন না, বেশি বুঝলে, গুরুর চেয়ে বেশি বুঝতে হলে এই সিঙ্গল কাজে লাগে না।
এই যে একটা বাঁশের দেখো না বড় বড় সিংলা, কি বলে সিঙ্গল বড় না কি বলো, কঞ্চি 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 মোটা হয়ে যায় না বাবা, বাঁশটাও কাজে লাগে না, কঞ্চিটাও কাজে লাগে না। গুরুর থেকে যদি শিষ্য মোটা হয়ে যাও, জীবনে কোনোদিনই কোনো কাজে লাগবে না। সবসময় বলবে তোমার গুরু পতিত পাবন, আমার গুরু পতিত পাবন, গুরুদেব আমার পতিত পাবন। মহন্ত পাবনের নিজ কার্য নাই, তবে যায় পরের ঘর। এমন কৃপা কোনো যুগে কোনো কালে হয় নাই। মা মনোবাসনা করলেন, গঙ্গা স্নান করলেন, বেটা বললো নদী সবাই আসো, আসলো, বলে প্রভু আমাদের ডাকছে দেবো, আমার মা গঙ্গা স্নান করবে বলে, তাহলে সব নদী একত্রে, একটা নদীর জায়গা তোমার গ্রামে হবে না, তুমি সব নদীকে একত্রে ডেকে আনছো। বলে তাহলে কি করতে হবে? বলে আমার মা যতক্ষণ পর্যন্ত স্নান করবে ততক্ষণ তোমরা সবাই থাকো, আর স্নান করার পর চলে যাবে। প্রভুরা যখন যা মনে যায়, নদীটা বসলো, মা স্নান করলেন, নদী সব চলে গেল। আজও অলৌকিক লীলায় যার না হয় বিশ্বাস, ইহকাল পরকাল হয় তার নাশ। আজও প্রাণাভিত্তি সেই দ্বারা অব্যাহত। যদি কোনোদিন কেউ যায়, বা কেউ অনেকেই গিয়েছে, আমার মতো পদার্থ হয়তো যায়নি, অনেকেই গিয়েছে, গিয়ে দেখবেন নদীর জল ঠিক তিথি আসার সময় জল বাড়তেই থাকে। এটা হলো সনাতন। বৃক্ষ পূজা করবে, এটা হলো সনাতন। আমার সাথে যে ড্রাইভাররা থাকে, প্রায় ড্রাইভারে যে কয়েকটা গাড়ি ব্যবহার করে, সবই মুসলিম, সবই মুসলিম। আমি তো তাদের মধ্যে হিংসা পাই না, কিন্তু তাদের মধ্যে কয়েকটা উগ্রবাদী আছে, এদের সাথে আমাদের বন্ধুত্ব আছে। মূর্তি ভাঙবে, ফেসবুকে লিখবে তুমি কলিমা বলো, এটা করলাম কলিমা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে কি হবে? যদি মুসলমান হয়ে গেছিস, বলে ভালো হয়েছে। তুই কি করবে? বলে আমি তোর মূর্তি ভাঙবো। বলে ভাঙ, মূর্তি ভাঙলে যদি তুই ব্যস্ত যা, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি সূর্য পূজা করি, তোর বাপের ক্ষমতা থাকলে সূর্যটাকে ভাঙ। কেমন পারিস দেখ। হিংসা কখনো ধর্ম হতে পারে না। হিংসা জন্তু জানোয়ারের কাজ, হিংসা কখনো ধার্মিক ব্যক্তির কাজ হতে পারে না। কোন ধার্মিক ব্যক্তির হিংসা কাজ হতে পারে না। এই জন্য পবিত্র গর্ভে, সুপবিত্র ভূত পবিত্র মায়ের গর্ভে জন্ম নিতে হবে, তাহলে মায়ের পুত্র কন্যা সন্তান ধন্য। আজকে যে শ্রুতির বোন পূর্ণিমা যে চলে গেছে, এ আমাদের সকলের জন্য মঙ্গল করে গেছে। এই পরিবারের মঙ্গল হয়েছে, এই পিতামাতার নিকটতে সে উদ্ধার হয়েছে। আমি তো খুশি যে একটা কৃষ্ণ ভক্ত পরিবারে জন্ম নিয়েছে। জন্মের সঙ্গে সঙ্গে সে উদ্ধার হয়ে গেছে। তাকে নিয়ে সুখ করো না, বরঞ্চ তার চরণে প্রণাম জানাও, যেন আমরা মায়াবময় প্রবঞ্চনাময় এই মিথ্যা জগৎ থেকে ভগবানের নাম গুণগান কীর্তন করতে করতে আমরা উদ্ধার হয়ে যেতে পারি। তার কাছে আশীর্বাদ চাও। এই আশীর্বাদ দেওয়ার মতো ক্ষমতা রেখেছে। জন্মের পরেই মৃত্যুবরণ করেছে। বিশ্বদেব বললেন যুধিষ্ঠির, জন্মের পর আমার 7 ভাই মৃত্যুবরণ করেছে, তারা অপরাধী কম ছিল, তাই জন্মের সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হয়েছে। আমি অপরাধী বেশি, তাই সংসারে রইলাম, কিন্তু ভালোবাসা কম দেই নাই। সংসারকে ভালোবাসা কম দেই নাই। অল্প সময়ের ভিতরে শেষ করছি। সবাই একটু কষ্ট পাচ্ছেন, আমি বুঝতে পারছি। বল সেই ধরনের লোক নাই। ওরে বলতে প্রণাম করা যায়। আরে বল, আমাদের যশোরে এত ভালো লোক নেই। আমরা তো খুব ভালো, সবাই হাতে তালি দিচ্ছে, সবাই হরিনাম সংকীর্তন করছে। আবার কয়েকটা শয়তান ঢুকে পড়েছে, একেবারে মাথা মাইয়া বলছে, আর মাথা তুলতেছেও না। আমগুলা বিক্রি করে দেন না, তো গাছ ধরে বিক্রি করে দেন। ব্যাপারী গাছ ছিঁড়ে দেয়, গাছে তো আম সম্পূর্ণ পাকে না। কি করে 4, 5টা 10টা 15টা আম পাকে, পাকতেই ব্যাপারী সুদ ডাকাইতে ভয়ে সব আম পেরে নেয়। পথিক বলে, বাবা তুমি আম গাছে পাকা আম পারবা, তুমি কাঁচা আম পারলা কেন? বলে বাবা আর জ্বালাইও না, আমি বলি ব্যবসায়ী মানুষ তো, আমি ব্যবসায়ী মানুষ, কাঁচা আমও পাকাই। বলি এটা কি ফরমালিন দিয়ে? বলে না না, কোনো ফরমালিন দিব না। বলে কি করবা? বলে আমি 15টা কার্টন 20টা কার্টন করবো, 20টা কার্টনে সব কাঁচা আম ঢুকাবো, আর আমার গাছের মধ্যে 20টা আম পেকেছে, এই একটা কার্টনে একটা আম দিয়ে দেবো। ওই বল দিয়ে ব্যান্ডেজ করে আমি একেবারে চট্টগ্রাম পাঠিয়ে দিব। ওরে বল, এক দিবা এক মিশি আম, কাঁচা আম পাকা আমের সঙ্গে থাকতে থাকতে যখন গিয়ে নামবে, তখন দেখবে কাঁচা আম ও পাকা আমের সঙ্গে। নিতাই গৌর হরি হরি বল।
কাউকে হিংসা করার কোনো প্রয়োজন নাই। মহাপ্রভু বলছেন কুকুরকে প্রণাম করো, কুকুরকে প্রণাম করো। আজকে যত খুচরা খাইতো, ব্যাংক খাইতো, সাপ খাইতো, এরা হরিনাম করে, আমরা করি না। দুর্ভাগ্য আমরা না, তারা। আপনারা যারা আছেন, যারা প্রভুপাতের কথায় কোন কীর্তনে মত্ত আছেন, এই চরিত্রটুকু পড়েন। যত ব্যাংক সাপ খাইতো, এদের পাশে বসে খাইতেন। আর আপনারা সাধুরা হয়েছেন, এখন আপনারা পাশে বসে খাইলে যান যায়, তিনি খাইতেন না। তবে একটা কথা, উনি যখন প্রসাদ তৈরি করতেন তখন শুদ্ধ ভক্তিতে প্রসাদটা তৈরি হতো। আজকে আমরা হিন্দুরা বাড়তেছি না কেন, বৈষ্ণব বাড়তেছি না কেন? বৈষ্ণবরা নাক সুটকায়, করা যাবে না, এই বেটা তোর ভজনেই নাই। বহুকাল করে যদি তুমি শ্রবণ কীর্তন, তথাপিও না হবে কৃষ্ণ পদের প্রেমধন। তুমি হিংসাই করলে একজনকে। আর মহাপ্রভু বললেন, বেটা কুকুরকেও হিংসা করিস না, কুকুরকে প্রণাম কর, তাহলে তোর মধ্যে প্রেম আসবে। আর তুমি আমাদের সাধারণ যারা মানুষ, যারা কাঠ খেটে খায়, যারা বিভিন্ন জায়গায় পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে সংসার চালায়, তাদের অপকর্ম আছে, আমারও আছে, আমি সর্বোপরাধী। তাই বলে তুমি একটু ভগবানের প্রসাদ পেয়েছো, সেই প্রসাদ তাদের পাশে বসে পেতে পারবে না। তুমি শুদ্ধ ভক্তের মাধ্যমে প্রসাদ তৈরি করো, শুদ্ধ ভক্তের মাধ্যমে ভোগ নিবেদন করো, আর প্রসাদ পাওয়ার সময় আমার মতো কুকুরকে একটু ডাক দাও, আমরা পাশে বসে একটু প্রসাদ পাই। এইটা রুল, এই তো শাস্ত্র। যাদের মান নাই, তুমি তাদেরকে একটু মান দেও, দেখবে প্রেমটা পাবে। আমরা এমনি সংখ্যা কম, আর হিংসা করে আরো কমাইলাম। আর বৈষ্ণবের মধ্যে আরো বেশি হিংসা, বেশি হিংসা। দুই আইডা গরু এক জায়গায় থাকা যায়, দুই বৈষ্ণব এক জায়গায় থাকে। খুব সাবধান। তুমি যদি প্রেম না দিতে পারো, মহাজনকে অপমান করবে, তুমি ভক্তি সিদ্ধান্ত সরস্বতীকে অপমান করবে, তুমি অনন্ত দাস বাবাজি মহারাজকে অপমান করবে, তুমি নরোত্তম দাস ঠাকুর মশাইকে অপমান করবে, তুমি হরিদাসকে অপমান করবে। হরিনাম সংকীর্তন করেছেন, বেশ্যা গিয়ে বললো তোমার দেহ চাই, বলে দিব, হরিবল করেছেন না? কিন্তু বেশ্যা দেহ বিক্রি করে প্রতিদিন তার যৌবনটাকে বিক্রি করে দিয়েছে, প্রতিদিন যৌবনকে বিক্রি করে দিয়েছে। যৌবন বিক্রি করা সম্পদ নয়, এটা বুক করার বস্তু নয়। শুধু সন্তান উৎপাদনের জন্য তুমি যৌবন কাজে লিপ্ত হবে। যুধিষ্ঠির বিশ্বদেব শিক্ষা দিলেন, শুধু সন্তান উৎপাদনের জন্য দেহটা বুক করবে, সন্তান উৎপাদন হয়ে গেলে আর দরকার নেই। কিন্তু এই নারী যৌবন বিক্রি করলো, গেল হরিদাস ঠাকুরের কাছে। হরিদাস ঠাকুর বললেন, মা তুমি বসো, আমি তো সংখ্যায় নাম জপ করি, জপটা সমাপন করলেই তবে তোমার সঙ্গ দিব। বাবা, নামের কি দায়িকা শক্তি! আরে নামটা করতে আপনার কেন এত কষ্ট কেন? এখন কেন গলায় মালা খুলে ফেলতেছেন? মরলে মরবেন। আরে বাবা, আমি যশোরের কথা বলছি। অনেকে গলায় মালা খুলে ফেলছে, তিলক দেয় না, দুটি তো পড়া দূরে থাক। তুমি কিসের? তোমার আইডি কার্ড নাই, তোমার আইডি কার্ড নাই, তোমার পরিচয় পত্র নাই, তোমার গলায় মালা নাই। অনেকে বলে আমরা মালা তাই আমরা গলায় মালা পড়ি না। আরে বাবা, তুমি শুদ্ধ করে বলো। যদি কেউ তোমাকে মালাউন বলে, তুমি শুদ্ধ করে বলো। বলে বাবা, তুমি বলতে পারতেছো না, আমরা মালাউন নয়, আমরা গিরিধারীর অংশ বিশেষ, নাম আমাদের মালাধারী। বলে দেও একটা তাকে, তবু তুমি এটা আঘাত পাই না। সে বলছে বলো, বৈষ্ণব বাবা তো, সেজন্য তুমি আঘাত পেও না। এই হলো মহাপ্রভুর শিক্ষা। আজকে আমরা শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে যদি যাই, তাহলে মহাপ্রভু জগন্নাথের প্রসাদকে অবমাননা করি। জগন্নাথের প্রসাদ এখনো অনেকের ঘরে আছে, এটাতে সিদ্ধ হয়ে তারপর ভগবানের ভোগ লাগছে, এটা তোমার ঘরে কেন এখনো? কারণ শাস্ত্র বলছে শুদ্ধ মতে, শুদ্ধ বৈষ্ণবের মাধ্যমে, শুদ্ধ ভক্তের মাধ্যমে রন্ধন ও ভোগ নিবেদন হবে। আর ভোগ নিবেদন হওয়ার পরে সেটা মা বিমলার কাছে যাবে। বিমলার নিকটতে যখন ভক্তের কাছে আসবে, আর সেই ভক্তের হাত থেকে যদি কুকুরও সেই প্রসাদ পায়, তার করে নয়। যদি কাউকে মুক্তি দিতে চাও, তাহলে তো প্রেম দাও। যদি কাউকে উপকার করতে চাও, হরিনাম দাও। যদি কাউকে হরিনাম দিতে কষ্ট হয়, তার গলে ধরো। মহাপ্রভু নিতাইকে শিক্ষা দিয়েছেন। নিতাই বললো, হরিনাম কেউ নিচ্ছে না বাবা, নিন্দা করে, তোর কি? নিন্দা করুক, হরিনাম নিন্দা করতেছে, সমস্যা কি? কৃষ্ণ নাম নিন্দা করতেছে, কোনো সমস্যা নেই। মহাপ্রভু বললেন, নিতাই নিন্দা করে বলে তার বাড়ি যাবে না। বলে কেমনে যাই? গেলে মাইরি ধরে খায়, খুব মারে ধরে। বলে মাই খা,
মায়ের খাইয়া প্রেম যাচ্ছে এমন দয়াল আর কে আছে নিতাই করে দিয়ে প্রেম দিয়ে দিলেন হরিবল। বলে প্রভু কৃত পাপী, কোনোদিন নাম নেয় না। বলে তোর কি? বলে প্রভু দুরাচারী, আচার নাই আচরণ নাই, বাড়িতে মরু গাছ রাখে। ব্রাহ্মণ বাড়ি তো মরু গাছ আছে, আছে না? তোমাদের এখানে নেই, আমাদের এখানে আছে। ব্রাহ্মণ বাড়ি দেখবা মরু গাছে হাঁস আছে। মানে কোনো কৃষ্ণ ভক্তের বাড়ি মরু গাছ ছাগল এই তিনটা থাকতে নেই। তুমি যদি কৃষ্ণ ভক্ত নাও তোমাকে নিন্দা করার দরকার নেই। নিতাই বলছেন প্রভু তো কৃত পাপী। বলে তোর কি? কৃত দুরাচারী, তোর কি? কৃত পাপী দুরাচারী, নিন্দুক, নিন্দা করে। এটা আরো ভালো। হরিনামকে যে যত বেশি নিন্দা করবে ভগবান তাকে স্বর্গে বেশি পাঠাবে। কত বেশি নিন্দা করতে পারো করো। তুমি যদি হরিনামের নিন্দা করো তোমাকে স্বাগতম, শুধু স্বাগতম নয়, স্বাগতম অন্তে সুস্বাগতম। কর বেটা, হরিনামের নিন্দা করবে, তার থেকে সৌভাগ্য আর কিছু আছে তোর কপালে? নিন্দা তো করেছিল হিরণ্যকশিপু, উদ্ধার তো হয়ে গেল ভগবানের হাতে, হচ্ছিল না? তো তুই করলে তুই কি কর? হরিনাম নিতে না পারিস, হরিনামের নিন্দা করো। হরি বল। কে কে নিন্দা করবো হাত তুলে ধরো। সাহস নেই, সাহস নেই। তোমাকে বলছেন মহাপ্রভু বললেন নিতাই তোমাকে একটা কথা বলি শোনো। এখনই বেদন তরে দেখি নয়নে দেখিবে যারে, এখনই বেদন তরে নয়নে দেখে হাজার বঞ্চিত না রে, দেহ যেন বঞ্চিত না হয় রে, দয়াল নিতাই কেহ যেন বঞ্চিত না হয় রে। আর সমন বলিয়া ভয় দিবে যেন নাই, আর সমন বলিয়া ভয় দিবে যেন নাই, সমন বলিয়া ভয় দিবে যেন নাই, সমন বলিয়া ভয় দিবে যেন নাই, সুখে যেন হরিনাম লয় রে, সবে সুখে যেন হরিনাম লয় রে, সুখে যেন হরিনাম লয় রে, সুখে যেন হরিনাম লয় রে। হরিনাম কেউ বলে না, হরিনাম কেউ বলে না, হরিনাম কেউ বলে না, হরিনাম কেউ বলে না।